আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো লাল শাক, সোনার হরিণ। বর্তমান এই সময়ের ভিতরে যত শাকই আছে তার মধ্যে লাল শাক একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে। এখন বর্তমানে চকে পাথরে ওই গত 8-10 দিন আগের যে বর্ষাটা হয়ে গেল, যে বৃষ্টি বাদল হয়ে গেল, এতে সব মূলা শাক, লাল শাক, সব ধরনের শাক পচা গোবর হয়ে গেছে। শাক পচার পর নতুন করে আবার কিছুদিন রৌদ্র গেল, রৌদ্র যাওয়ার পর খরা যে দেখা দিচ্ছে, এই খরাতে মানুষের কিছু শাক সবজি যেখানে দেখা যায় যে 10 থেকে 1500 আটি লাল শাক হবে, সেখানে এখন 300 থেকে 350 আটি লাল শাক হয়। তো এখন দেখা যাচ্ছে যে লাল শাক মানে সোনার হরিণ। এক আটি লাল শাক বর্তমান বাজারে 15 থেকে 16 টাকা বিক্রি হচ্ছে। চকে লাল শাক নেই, না থাকার কারণে আজকে এই পরিস্থিতি। যদি লাল শাক সেইভাবে থাকতো তাহলে এত এই মতো দাম হতো না। লাল শাক নেই, কোনো শাকই নেই বর্তমান। একটা কদু বিকে 70 থেকে 120 টাকা। একটা কদু 120 টাকা বিক্রি হইতেছে বর্তমান। একটা জালি বিক্রি হচ্ছে 50 টাকায়, কারণ নেই যে কোনো কিছুই ঢাকায়। বর্তমানে যে সকল কৃষকরা প্রত্যেকটা ফসলের উপরে মাইর খাওয়ার পর এমত অবস্থায় কৃষক দিশেহারা। যারা আছে এক পাখির উপরে লাল শাক, সে এখন সোনার হরিণ ধরতেছে। এক পাখি লাল শাক এখন কৃষকের কাছ থেকে ব্যাপারীরা কিনে নিচ্ছে প্রায় 25,000 টাকায়। তো সেখানে 10 টাকা আটি পড়েই যাচ্ছে। তার খরচ আছে, তোলার খরচ আছে, নৌকা ভাড়া আছে, বাজারে নেওয়া আনার খরচ আছে, সব মিলিয়ে দেখা যায় যে 15-16 টাকা। কিন্তু টাকা পাওয়া যাচ্ছে এখন কৃষক। কিছু কিছু শাক সবজি ক্ষেতগুলা যারা যে সব ব্যাপারীগুলো আগেই কিনে রেখেছিলেন, তারা হয়তো যেখানে 9,000 আটি হবে সেখানে এখন 3,000 আটি হচ্ছে। কিন্তু তারপরও তাদের প্রচুর লাভ হচ্ছে, কারণ আটির দাম বেড়ে যাচ্ছে। শাক নাই বাজারে, শাক এখন প্রচুর দামে বিক্রি হচ্ছে। আগে শাকের আটি দেখতো চিকুন হয় না, মোটা হয়। এখন আর আগের শাকের আটি আর ধরার সময় নেই, শুধু বলে যে কয় কুড়ি লাগবে। এখন এমন অবস্থা হয়েছে। তো আপনারা যেভাবে আমার এলাকায় যে ফসলগুলা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি, তার মধ্যে এই শাকটা যে আমি আপনাদের দেখাচ্ছি, লাল শাক মানে এখন সোনার হরিণ। এই লাল শাকটা কয়েকদিনের খরাতে পচে গলে শেষ হয়ে আবার নতুন করে যতটুকু আছে এতটুকুর মধ্যে খুব ভালো আছে। এখন এই ক্ষেতে শাক হওয়ার কথা ছিল প্রায় 8 থেকে 9,000 আটি। এখানে এই ক্ষেতের শাক হইতেছে বর্তমানে 3 থেকে 3,500 আটি। কিন্তু তারপরও কৃষক খুশি, ব্যাপারী খুশি, কারণ মাল অল্প মালে অধিক টাকা আসতেছে। এতে ত্রাণ খরচগুলা কমে যাচ্ছে। যেমন মনে করেন নৌকা ভাড়া কমে যাচ্ছে, এখান থেকে গাড়ির ভাড়া কমে যাচ্ছে, অল্প লোকে বেশি শাক ভাঙতে পারতেছে। সব দিক দিয়ে খরচ কমার পর এখন একটু লাভের মুখ দেখছে কৃষক। কিন্তু আসলে এত দাম হওয়া ঠিক না। আরও একটু যারা জনসাধারণ যারা ক্রয় ক্ষমতার ভিতরে রাখাটাই উচিত। এক আটি লাল শাক যদি 10 টাকায় বিক্রি হয়, এনাফ, খুব সুন্দর দাম। কিন্তু না পাওয়ার খাতিরে এখন শাক বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। আপনাদের যদি আমি আরেকটু দেখাই, আপনাদের এখন যে শাকগুলা দেখাতে নিয়ে আসছি, এই শাকগুলা বৃষ্টির পরে বুনছেন। এই শাকগুলো এখন এই শাক বিচিটা ইন্ডিয়ান বিচি। এই শাকটা একটু কালার ভালো হয়। শাকের রংটা খুব দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রং। শাক ছোট, আরও 10 দিনের দরকার আছে এই শাকটা বাজারজাত হওয়ার জন্য।
চকে অন্য কোনো শাক নেই, এখন দেখতে পাচ্ছেন কিছু লাল শাক ছাড়া আর কোনো শাক নেই। পুঁই শাক আছে, অন্য অন্য শাক, কলমি শাক আছে। তো কলমি শাকটা যদি আপনাদের দেখাই চলেন, 8 থেকে 10 দিন আগে এই কলমি শাকটা বাজারজাত করছিলাম আমি, কিন্তু ওই সময় বাজার থেকে আমি প্রতি আটি কলমি শাকে পেয়েছিলাম 3 থেকে 3.5 টাকা। কিছু 3 টাকায় বিক্রি করা হয়েছে, কিছু 3.5 টাকায় বিক্রি করা হয়েছে। বর্তমান যে কলমি শাকটা এখন আমার এই খেতে আছে, এই কলমি শাকটা আমার ধারণা 8 থেকে 10 টাকায় বিক্রি হবে। কারণ বাজারে নেই কিছুই, শুধু শাক সবজির ক্ষেত্রে প্রত্যেকটা বাজারে দেখবেন হাহাকার। উত্তরবঙ্গের থেকে যে সব শাক সবজিগুলো আসতো ওদিকেও নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। যে কারণে এখন এই কলমি শাক বিপদের বন্ধু। এই কলমি শাকগুলা যদি খুব ভালো বিক্রি হয় তাহলে হয় 8 টাকা 7 টাকা, আর যদি বাজার মন্দা হয়ে যায়, অবিক্রি হয়ে যায়, তাহলে 3 থেকে 4 টাকা। কলমি শাকে লস নেই, একবার বপন করে দিলে এটা বারবার কাটা যায়। বৃষ্টি হয়ে যাওয়ার পর এই কলমি শাকটা, বৃষ্টির আগের বোনা, বৃষ্টি হয়ে যাওয়ার পর এই কলমি শাকটা দেখতেছেন ভালো জোর করেছে রোদে। শুধু বাজারজাত করার অপেক্ষায়। 8 থেকে 10 দিন পর এই কলমিগুলা বাজারজাত হবে, কিন্তু এই বয়সের কলমি বাজারে এখন খুব পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মানুষের হাতে এখন তেমন টাকা কড়ি নেই বললেই চলে। কৃষিক্ষেত্রে যে সকল ফসলগুলো হচ্ছে তার প্রত্যেকটা ফসলই এদিক সেদিক হয়ে যাচ্ছে। আশা করতেছে 2 টাকা পাবে, লস হয়ে যাচ্ছে 4 টাকা। এমত অবস্থায় কৃষক তো দিশেহারা, যারা কিনে খায়। ঢাকা শহরে তো বিভিন্ন মানুষজন থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকা শহরে মানুষগুলো এসে বসবাস করে। এই মানুষগুলা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এখন শাকসবজি। তার মধ্যে কলমি শাকটা এখন তারা, যারা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন অফিস আদালতে চাকরি বাকরি করেন, তারা সন্ধ্যার সময় যাওয়ার সময় হাতে করে একাটি শাক, কিছু তরি তরকারি এই ধরনের নিয়ে যায় খাওয়ার জন্য। কিন্তু বর্তমানে একাটি শাক যদি বাজারে পাইকারি দরে 8 টাকায় বিক্রি করা হয়, সেখানে কিভাবে সম্ভব যে শাকগুলা যদি পাইকারি 8 টাকা বিক্রি করা হয়, উনি আবার ওনার খরচ আছে, নেওয়ার খরচ আছে, যেখানে সে তার দোকান সেখানে নেওয়ারও একটা খরচ আছে। এই খরচ দেওয়ার পর দেখা গেল তার দোকান পর্যন্ত যে পৌঁছালো 10 টাকায় 9 টাকায়, কিন্তু ওই আটিটা যদি 1 টাকা লাভেও বিক্রি করে তাও 10 টাকা। 10 টাকা একটা বাড়িতে যদি 2 জন লোক থাকে তাহলেও 3 আটির শাকের নিচে হয় না, 4 আটির শাকের নিচে হয় না, তাহলে দেখা গেলো 40 টাকা। কিন্তু এখন লাভের সংখ্যা কম হয়ে যাওয়াতে দোকানদাররা বিক্রি করতেছে 12 থেকে 15 টাকায়। সাধারণ এই কলমি শাক, যে শাকগুলা পচে না, গলে না, বৃষ্টি যতই হোক শাকের কোনো পচন নাই, এটা আরও বেশি জোর করে, এটা আরও শক্তি করে, আরও সুন্দর হয়। বৃষ্টি না হলে এটা খারাপ হয়। অন্য অন্য শাক সবজিগুলা বৃষ্টি না হলে পানি দিতে হয় মাঝে মাঝে, কিন্তু এগুলাতে বৃষ্টি অনর্গল হয়ে গেল, এগুলো খুব ভালো হয়। তো আমি আরেকটা ক্ষেত আপনাদের দেখাবো, সেটা হলো আমার ধনেপাতা। চলেন যাই। আপনারা এখন যে ধনেপাতাটি দেখছেন, এই মতো ঘনত্ব ছিল ধনেপাতার এই শাক ক্ষেতটা। এখন দেখেন এখানে কোনো পাতাই নেই। এই বৃষ্টি যাওয়ার পর যতগুলা পাতাই আছে, ধনেপাতা আছে, গাছগুলো আছে, এতেই পুষবে, কারণ এখন দাম প্রচুর। এই মতো থাকলে দাম হতো 8 থেকে 10 টাকা আটি বা 12 টাকা আটি, কিন্তু বর্তমানে না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত্রের মধ্যে খুবই কম ধনেপাতা। কাছ থেকে যদি দেখাই, দেখাই যাচ্ছে না পাতা,
আরও কাছে যদি নেই তাহলে এই যে দেখা যায় এই ধনেপাতা এখন বর্তমানে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। খুব দরকার হইলেও এখন পাওয়াটা অসম্ভব। বৃষ্টির কারণে সব পচে গেছে। নতুন করে বোনার পর এই ধনেপাতা এতটুকু হয়েছে। এই ধনেপাতাটা আটি বিক্রি হবে 25 টাকায়। 100 গ্রামের একটা আটি 25 টাকায়, 250 টাকা কেজি বিক্রি হবে ধনেপাতা। কিন্তু তারপরও নেই যে এইসব ধনেপাতা না থাকার কারণে একটু দাম পড়বে। এখন দাম হয়ে গেছে, পড়বে কি হয়ে গেছে। আজকে আমি আপনাদের ইচ্ছা করলেও শাকসবজি দেখাইতে পারতেছি না, কারণ নেই কোনো কিছুই চকে। আপনারা আমার পেছনে যে ক্ষেত জমিগুলা দেখতেছেন, কিছু ঘাসের ক্ষেত, কিছু অন্য অন্য ফসল কিছু পূরণ করছে। এটা বৃষ্টির পর, এই বৃষ্টির পরে যে সকল সবজিগুলা শাকগুলা বপন করছেন এগুলা খুব তাড়াতাড়ি বড় হবে না, 20 থেকে 25 দিন লেগে যাবে। কিন্তু বৃষ্টির আগে যে সকল ক্ষেতগুলা জমিতে আপনার বীজ রোপণ বা বপন করেছিলেন ওইগুলো এখন কিছু টাকা হয়তো ধরা দিবে। যেখানে 20,000 টাকা পাওয়া যেত সেখানে 30,000 টাকা পাবে, কিন্তু অল্প হলেই অনেক বেশি টাকা। এমতো অবস্থায় আমরা কিন্তু আসলে আমরা কৃষক মানুষ, আমরা টাকা চাই, তবে অতটা না। একটা শাকের আটি যদি 8 টাকায় বিক্রি করি আমাদের জন্য অনেক পাওয়া। কিন্তু যে সকল ভাইরা কিনা খাইতেছেন তারা দোকানে নিয়ে গেলে ওই যে আটিটা 60 টাকায় কিনা নিয়ে গেলেন, ওই আটিটা ওনারা বিক্রি করতেছেন এখন 20 টাকায়। তারা করতেছেন বিপুল লাভ, তারা হইতেছেন টাকার কুমির। তারা সব সময় টাকা কামায় না, শুধু এই সময়ের অপেক্ষায় থাকে যে যখন পচে গলে যায় এক আটি শাকে কামাইবে তারা 8 টাকা। এই আটিগুলা বর্তমানে মানুষ যেখানে একটা পরিবারে যেখানে 8 থেকে 10 আটি শাক লাগবে সেখানে তারা 3 আটি থেকে 4 আটি শাক খায়। তাও কিছু কিছু পরিবার আছে যারা প্রতিদিনই শাক খায়, তারা হয়তো এই কাজটা করে। এখন অনেক মানুষের শাক খাওয়া ছেড়েও দিয়েছে, কারণ বর্তমান শাকের দাম প্রচুর, সবজির দাম প্রচুর। কোনো মতো ডাল ভাত খেয়ে জীবনযাপন করতেছেন ওনারা। তো তারপরও আমি আশা রাখি যে সামনে হয়তো এই আবহাওয়াটা এখন ভালো। হালকা একটু আগে একটু বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টিতে খুব সুন্দর অবস্থা বিরাজ করছে। এই যে শাকটা দেখতেছেন এটা হলো অরিজিনাল গোলাপি শাক। লাল শাকের তুলনায় এই শাকটার দাম 2 টাকা কমে বিক্রি হয়, অথচ বৃষ্টির কারণে জ্বালায় নাই তেমন, পুরো ক্ষেত খালি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে শাকটা এটা হলো পুঁই শাক। পুঁই শাকের হয়তো আরও 15 থেকে 20 দিন লাগবে পুঁই শাকটা বয়স হইতে এবং কাটার বয়স হইতে। বর্তমানে পাতার সময় হয়েছে, বিভিন্ন ধরনের ডোগা ছাড়ছে। এই ডোগাগুলা প্রায় 1 ফিট থেকে 1.5 ফিট হয়ে গেলে গাছটা তখন কাটা হবে। এখন হয়তো 6 ইঞ্চি গাছটা হয়েছে, গাছটা এখন 6 ইঞ্চি লম্বা হয়েছে, কিন্তু আরও প্রায় 6 ইঞ্চি লাগবে। এতে 1 ফিট থেকে 1.5 ফিট হলে এই গাছগুলো ভাঙবে। তারপরেও কিন্তু 10 থেকে 8 দিনের গ্যাপ রয়ে গেল। এই গ্যাপগুলোতে শাকের বাজার থাকবে চড়া। এখানে 1.5 বিঘা মাটি আছে। এই মাটিতে পুরাটার মধ্যেই কলমি চাষ করা হয়েছে। এই কলমি চাষে বর্তমান যে অবস্থা, বাজার যে অবস্থা, এই বাজারে কলমিতে কিছু টাকা পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করি। তো এখানে প্রায় 8 থেকে 9 হাজার আটি হবে। 9 হাজার আটি হইলে এক এক আটি মিনিমাম 8 থেকে 10 টাকায় বিক্রি হবে। ভালো টাকাই আশা করা যায় পাওয়া যাবে। তো আপনারা দোয়া রাখবেন সামনে যেন সবাই ভালো থাকে এবং ফসলাদি যেন সুন্দরভাবে হয়ে যায়।
কৃষক যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। আমি সাভারের বনগাঁ ইউনিয়নের গান্ধারিয়া থেকে ইসমাইল হোসেন আপনাদের যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিলাম। হয়তো সামনে আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।